নিউ দীঘায় হোটেল রানীকুঠির রেনবো রেস্টুরেন্টে পরোটা, ঘুগনি আর ডিম ভাজা দিয়ে টিফিন সেরে আমরা ৮ জন বেরিয়ে পড়লাম ওড়িশার বিচিত্রপুরের উদ্দেশ্যে। নিউ দীঘা থেকে বিচিত্রপুরের দূরত্ব প্রায় ১২ কিলোমিটার। আপনারা চাইলে অটো বা টোটো করেও আসতে পারেন। সেক্ষেত্রে অটো বা টোটোওয়ালার সাথে একটু বার্গেনিং করে নিলে অটো বা টোটো পিছু যাওয়া আসা সমেত ভাড়া পড়বে ৮০০ থেকে ৯০০ টাকা। তবে এর সাথে সায়েন্স সিটি, উদয়পুর, তালসারি বা চন্দনেশ্বর মন্দির ঘোরার প্ল্যানিং থাকলে ২-১০০ টাকা অতিরিক্ত লাগতে পারে। পারলে শুরুতেই কথা বলে নেবেন। ভাটায় এখানে বোট চলে না, তাই হোটেলে খোঁজ নিয়ে জোয়ারের সময় জেনেই এখানে আসা উচিত হবে। হোটেল থেকে জোয়ারের সময় জেনে আমরা এলাম সকাল ৯:৩০টায়। চলুন বোটের টিকিট কেটে নেওয়া যাক। ছজন ১২০০, ৮জন ১৬০০, ৯জন ১৮০০। ও ৬, ৮ আর ৯, তাই তো? আচ্ছা, ৮ জনের বোটটাই কি ৯ জনের, নাকি আলাদা আবার ৯ জনের আলাদা বোট আছে? বোটটা ଟିକେ ଖରାପ ହେଇଯାଇଛି, আচ্ছা, ସେଇପାଇଁକି ଏଇ ବୋଟରେ ଚଲଉଛୁ। বলছি ৬ জনের বোট কি ছোট আলাদা পাওয়া যায়, নাকি ওই ৮ জনেরই ৯ জনেরই বোট? না, ଅଲଗା ଅଛି, ମେସିନ୍ ଆମର ଖରାପ ହେଇଯାଏ। ও আচ্ছা, কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে অফিস? ଅଫିସ ଜୁଆର ଭାଟା ନେଇକି ଖୋଲା, ସକାଳରୁ ସନ୍ଧ୍ୟା ଯାଏ ଖୋଲା ଯାଏ। আচ্ছা না, ସନ୍ଧ୍ୟା ହେଲେ বন্ধ হয়ে আচ্ছা, সন্ধ্যের আগেই বন্ধ হয়ে যায়। ওকে। আর কোনো দিন বন্ধ আছে, রবি শনি কোনো স্পেশাল হলিডে, না না 15ই আগস্ট, হ্যানা তেনা দিনে চলে। সবেতেই খোলে? ঠিক আছে। নাম বলুন স্যার। সুভাষ ব্যানার্জি। ম্যাক্সিমাম 9 সিটের, ১৬০০, ৯জন হলে ১৮০০। আচ্ছা, ঠিক যাওয়া আছে। আসা একটা আইল্যান্ডে ঘোরানো টোটাল ১ ঘন্টা প্যাকেট। বোট রাইডটা যাতায়াত মিলে ১৫ থেকে ২০ মিনিট, আধা ঘন্টা ৪০ মিনিট একটা আইল্যান্ডে নেমে নিরিবিলি জায়গা আপনাকে ঘুরতে হবে। ঠিক আছে। ক্যামেরা ফ্যামেরা কিছু নেই তো? ড্রোন ফোন নেই তো? না না, ওসব নেই, শুধু মোবাইল, শুধু মোবাইল। পলিথিন সেখানে ফেলবে না, আমাদের লোক আগে দিয়ে দেবেন, ডস্টবিন ওনে ফেলবে। নিশ্চিন্তে থাকুন। এখানে ৬, ৮ ও ৯ জনের বোট পাওয়া যায় যথাক্রমে ১২০০, ১৬০০ ও ১৮০০ টাকার বিনিময়ে। অতিরিক্ত লোক অ্যালাউ নেই। আর ১ জন থাকুন বা ৯ জন, আপনাদের ভাড়া দিতে হবে পুরো বোটেরই। চাইলে শেয়ারেও যেতে পারেন, সেক্ষেত্রে অপেক্ষা করা ছাড়া উপায় নেই। তাই পার হেড ২০০ টাকার বেশি খরচ না করতে চাইলে হিসেব কষে আসাই ভালো। এখানে সুবর্ণরেখা নদীর ধারের যাত্রী প্রতীক্ষালয় ও পরিবেশ খুবই সুন্দর। মনে হবে সুন্দরবনে চলে এসেছি। আর পাশাপাশি নজর ঘোরালে দেখতে পাবেন লাল কাঁকড়াও। এই কতগু ভর্তি পুরো, এটা ভর্তি বড় বড় আছে, একটু হবে না, সব ঢুকে যাচ্ছে। এটাই বোটিং পয়েন্ট। চলুন বোটে ওঠা যাক। হ্যাঁ, ওটা তুমি দেখো, এখানে বসে আমরা আসছি। স্পিড বোটে উঠে লাইফ জ্যাকেট গায়ে দিতেই মনে হলো জার্নি আর পয়সা দুটোই শোধ হয়ে গেছে। ওরে ও, কি হয়নি? ওরে ওরে। সুবর্ণরেখা নদীর ওপর দিয়ে ১০ মিনিটের জার্নিটা সত্যি ঘন্টাখানেকের হলে আরো ভালো হতো। দুপাশারি জঙ্গল আর ছোট ছোট খাঁড়ি এখন সুন্দরবনের কথাই মনে করিয়ে দিচ্ছে। পারমিশন নেই তাই যাওয়া গেল না। ওই দূরে দেখা যাচ্ছে সুবর্ণরেখা বঙ্গোপসাগরে মিশেছে। স্পিড বোটে চড়ে আমাদের ১০ মিনিটের যাত্রা সম্পূর্ণ হয়েছে। চলুন নেমে পড়া যাক।
চলুন এখন প্রায় ৪৫ মিনিট ঘুরে বেড়াবো এই নির্জন দ্বীপে, যেখানে দেখা মিলবে ম্যানগ্রোভ ফরেস্ট, লাল কাঁকড়া ও কিছু আদিবাসীর, যাদের মূল জীবিকা মাছ ও কাঁকড়া ধরে বিক্রি করা। দিদি ওতে কি আছে দিদি? কি আছে? কাঁকড়া? আচ্ছা, কি বিক্রি করছো নাকি? বড় বড় কাঁকড়া আছে। সব ঢুকে যাচ্ছে, সব ঢুকে যাচ্ছে। ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না দাদা, ছাড়বে না। কি নাম দাদা তোমার? বাবলা পাত্র। তোমার নাম বাবলা পাত্র, তাই তো? কি করো ভাই? কাঁকড়া ধরি, কাঁকড়া ধরো? সমুদ্রে এসে কাঁকড়া ধরি। শুধু কাঁকড়া ধরো? কি মানে তোমাদের চলে কি করে? হ্যাঁ চলে গে। কাঁকড়া ধরো আর এমনি মাছ টাছ ধরো, বিক্রি করো? মাছ বি ধরি। মাছ ধরো? মাছ বি ধরি। আচ্ছা, তোমার তাহলে এখানে কটা ঘর আছে টোটাল? হ্যাঁ কাঁটা আছে, নোয়া কাঁটা। বলছি তোমরা কটা ঘর থাকো এখানে? এবারে হ্যাঁ না ओ गाँव में। हाँ गाँव में ओ, हिंदी समझते हो? गाँव में कितना लोग रहते हैं तुम लोग? कितना घर है? बहुत लोग। ओ इधर कोई नहीं रहता है। उधर आ रहा है, उधर जा रहा है। कितना घर है टोटल? इधर घर है, कांथीपुर है ना, वो तो मालूम है, मैं जगह नहीं पूछ रहा हूँ, मैं पूछ रहा हूँ कितना घर है? 1 2 3 4 कितना घर है तुम्हारा टोटल? इधर। हाँ इधर है 5 6 7 घर। अच्छा अच्छा, वही पूछ रहा हूँ। और इधर? इधर बहुत घर है, गांव है ना उधर। गांव ओ, इधर गांव है। 5 7 घर में আছে। ओ अच्छा अच्छा अच्छा। ओ आप उड़िया उड़ीसा हो? उड़िया बांग्ला उतना अच्छा नहीं, हिंदी अच्छा। और ये ज्वार के की बोले रे, ज्वार जो है ना, ज्वार में ये द्वीप की डूब जाता है? डूब जाता है पूरा? पूरा। अच्छा अच्छा। अभी ज्वार नहीं है। পিছন পিছন ওদের গ্রামে যাবার খুব ইচ্ছে ছিল, কিন্তু সময়ের অভাবে হয়ে উঠল না। কলা দেখালে নামবে নাকি? আপনি জল খাচ্ছেন কাকে জিজ্ঞেস করে? ওটা পুরো সিরিপ হয়ে গেছে। রোডের টেস্টটা বড় বেশি। তো ফিশটা কি করে করবে রান্না না করে? ওই যে দূরে ঘর দেখা যাচ্ছে। এটা কি আছে দাদা? আচারি টার্টল মানে কচ্ছপের। ও আচ্ছা, সব যে ডিম পাড়তে আসে তো, হ্যাঁ হ্যাঁ। নিয়ে এসে এখানে হাঁসারি করে তৈরি করা হয়, ব্রিডিং। কি এখানে ঘর আছে তো মানে মানুষ? আছে না, হ্যাঁ? পিছনে আছে, পাড়া আছে একটু। পিছনে আছে? ওকে, অনেকটা যেতে হবে না? একটু ভিতরে আছে।
এদিক দিয়ে সোজা হাঁটলে তালসারি কোন দিকে? সামনে দিকে চলে গেলে 7.5 কিলোমিটার হয়ে যাবে। 7.5 কিলোমিটার তালসারি, সোজা হেঁটে গেলে পেয়ে যাব। আচ্ছা, বলছে এখন টার্টেল দেখা যাবে না? না না এখন আছে। ও তো ব্রিড করতে যখন আসবে, আরে ও তো সময় আসে, ওরা তো ব্রিডিং তো মানুষের মতন তো যে কোনো সময় হয় না। আর এটা ক্যাম্প, এটা বন দপ্তরের লোক। কচ্ছপ যে আছে না, কচ্ছপ হচ্ছে তুলে নিয়ে এসে এখানে ব্রিডিং করে আবার ছেড়ে দেয় সবগুলোকে। রয়েছে ক্যাকটাস, রয়েছে লাল কাঁকড়া, রয়েছে ম্যানগ্রোভ, যারা হিমাঙ্কের নিচের তাপমাত্রা সহ্য করতে পারে না। আর রয়েছে সারি সারি গাছের কঙ্কাল। জানি না যৎসামান্য জনবসতিযুক্ত এই নির্জন দ্বীপের নিশুতিতে এদের রাত কিভাবে কাটে। ও ভাই, হেঁটে হেঁটে পা ব্যথা হয়ে গেল বালিতে। ওই দূরে দেখা মিলেছে স্পিড বোটের, কাজেই এবার হোটেলে ফেরার পালা। আসি দাদা। ঠিক আছে, আমি সে বললে তো আগে হ্যাঁ। আমার তো খুব ভালো লাগলো। ওই মোটামুটি মোটামুটি কি খুব ভালো, ফ্যান্টাস্টিক, খুব ভালো। না না এমনি সব ঠিকই আছে। এখানকার বাসিন্দাদের হাতে তৈরি পেঁয়াজ লঙ্কা দিয়ে মাছ পোড়া খাবার স্বাদ অপূর্ণ থেকে গেল। তাই দীঘা এলে বিচিত্রপুর আবার আসবো। কমেন্ট করে আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আজ এখানেই শেষ করছি, পরের দিন হাজির হব নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার। তরুণ, এখানে একটা ছুড়ে দাও।